তাহলে আমাদের অমিত শাহকে অনুপ্রবেশকারী বলতে হয়। তখনকার রাজারা যদি অমিত শাহের পূর্বপুরুষ অনুপ্রবেশকারী বলতো তাহলে অমিত শাহকে ভারতবর্ষে থাকতো না। ভারত অমিত শাহ ফেলেছে, অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্ব ফেলেনি। মতুয়াদের বিরোধ অমিত শাহ তো ফেলেছে, অমিত শাহ সহস্রাবতা ফেলেছে। তাদের যখন সিএ করার পরে এত জায়গায় যখন তাদের মানে দরদ মতুয়াদের নাগরিকত্ব দিচ্ছে না কেন? নাগরিকত্ব দিলে তো ব্যাপারটা মিটে যায়। পরবর্তী আমি যদি অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ ভারতবর্ষ কোনো সারা পৃথিবীতে হিউম্যান রাইটসের ডিকশনারিতে নেই। অমিত শাহ যে কথা বলছে সেটা অসাংবিধানিক কথা, বেআইনি কথা। এই শব্দটাই বেআইনি, কারণ অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ মানবাধিকারের ডিকশনারিতে নেই। এটা আরএসএস এর ডিকশনারিতে আছে, এটা আমরা বিরোধিতা করছি। আর অনুপ্রবেশকারী যদি বলে যদি আপনি বিভিন্ন ধরনের মানুষ যারা ভারতবর্ষে তাদের কথা বলতে বোঝান, তাহলে বলো অমিত শাহের যারা পূর্বপুরুষ, অমিত শাহটা তো পারসি, অমিত শাহটা তো পারসি, এরা পারস্য থেকে এসেছিল। শাহ পদবী আমাদের দেশের নয়, নাদির শাহ, অমিত শাহ, এই সব শাহ পদবী আমাদের নয়, এরা পারস্যের পদবী। এরা পারস্য থেকে এসেছে। আমি অনুপ্রবেশকারী হিসেবে যদি আমি ট্রিট করি, আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেটা অনুপ্রবেশ শব্দকে আমরা যদি কোনো মান্যতা দিই, আমরা দেবো না। আমরা চাই যে ত্রিপুরাসের হত্যাকারীরা শাস্তি পাক, শেখ জুয়েল রানার হত্যাকারীরা শাস্তি পাক, এবং যারা আরএসএস বিজেপি যে সমস্ত সাঙ্গপাঙ্গ এবং গুন্ডা বাহিনী যারা খ্রিস্টানদের গির্জা আক্রমণ করেছে, যারা সান্টাক্লজ টুপি বিক্রি করছিল তাদের মারধর করেছে, তাদের জিনিসপত্র নিয়ে পুড়িয়ে দিয়েছে, এই সমস্ত গুন্ডা বাহিনীর আমরা শাস্তি চাই আইন মোতাবেক। অমিত শাহ পূর্বপুরুষরা যখন ভারতবর্ষে আসে 8ম শতকে, তখন সেখানে স্থানীয় রাজারা, গুজরাট অঞ্চলের স্থানীয় রাজারা, তারা পার্সিরা আসতে দেখে তাদের সামনে দাঁড়িয়ে বলে একটা দুধের গ্লাস নেয়, দুধের গ্লাস নিয়ে পুরো গ্লাসে দুধ ঢেলে দেয়, ঢেলে দিয়ে তারা দেখিয়ে বলে যে দেখুন গ্লাসে কানায় কানায় পূর্ণ, এখানে আর দুধ ঢালার জায়গা নেই। মানে আপনারা যে ভারতবর্ষে আছেন আপনাদের থাকার জায়গা ভারতবর্ষে নেই। তখন পার্সিরা তার মধ্যে চিনি দিয়ে দেয়, চিনি দিয়ে গুলে বলে যে আমরা থাকলে চিনি দিলে যেমন দুধের স্বাদ বাড়ে, আমরা যদি সেখানে আসি তাহলে ভারতবর্ষে উন্নতি হবে। তখনকার রাজারা ছিল বুদ্ধিমান, তারা কিন্তু পার্সিদেরকে তখন আর তারা আসতে বাধা দেয়নি, তারা সাদরে গ্রহণ করে নিয়েছিল। না হলে আজকে অমিত শাহরা, তখনকার রাজারা যদি অমিত শাহের পূর্বপুরুষ অনুপ্রবেশকারী বলতো তাহলে অমিত শাহকে ভারতবর্ষে থাকতো না। তাহলে অমিত শাহরা যে কথা বলছে সেটা সংবিধান বিরোধী কথা, মানবাধিকার বিরোধী কথা। আর তারা তো সো কল্ড অনুপ্রবেশকারী খোঁজার জন্য তো এসআইআর করছে, কজন পেয়েছে তাদের সব তো তারা লিস্ট দিচ্ছে না কেন? আমরা বারবার বলছি যে আপনারা তো এত কথা বলছেন, আপনাদের কাছে তালিকা আছে? আপনাকে তালিকা প্রকাশ করেছেন যে এত কোটি অনুপ্রবেশকারী আছে? বিহারে এসআইআর করলেন, এখন 12টা রাজ্যে এসআইআর করছেন। দেখা যাচ্ছে আপনাদের রাজ্যগুলোতে সব থেকে বেশি বাতিল ভোটার। বিহারে এত বড় এক্সারসাইজ হলো, কজন অনুপ্রবেশকারী পেয়েছেন? অমিত শাহ বলেছে? উল্টো সাংবাদিকরা প্রশ্ন করলে বলছে এটা আপনাদের জানার বিষয় নয়। কেন জানার বিষয় নয়? আমাদের ট্যাক্সে বলে তোমার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সমস্ত খরচা আমরা দিতে, আমরা জানবো না, কে জানবে? আমাদের ট্যাক্সে পয়সা গভর্নমেন্ট চলে, আদানি আম্বানি পয়সা গভর্নমেন্ট চলে না। আমাদের পয়সা নিয়ে তোমরা আদানি আম্বানিকে দাও। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী মাথার চুল থেকে পায়ের নখ অব্দি প্রতিটা জিনিসের খরচা আমরা দিই, আমরা ট্যাক্স পেয়ারটা দিই। তাই আমাদের জানার অধিকার আছে যে ভারতবর্ষে এসআইআর এর পরে কজন তারা বিদেশি নাগরিক পেয়েছে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অমিত শাহ বললে চলবে না, এটা বাংলা, এখানে এইসব রাজনীতি করা যাবে না। তথ্য দিয়ে প্রমাণ দিয়ে কথা বলতে হবে। বিহারে কজন পেয়েছে বলুন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে, এখন অব্দি আপনারা বলতে পারেননি। পশ্চিমবঙ্গে নানান কায়দা করছেন, নানান কায়দা করে অসুস্থ বৃদ্ধ। আজকে দেখলাম যে 91 বছরের আশালতা ভট্টাচার্য, যে নির্বাচন কমিশনের থেকে বয়সে বড়, তাকে শুনানিতে রেখেছে। কি হচ্ছে সব? তারপরেও আপনারা বলতে পারছেন না যে এতজন বিদেশি নাগরিক আপনাদের কথা সো কল্ড অনুপ্রবেশকারী আছে। আমি বলবো বারবার যে মানবাধিকার ডিকশনারি অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ নেই। দাবি ছিল মোট দুটো। একটা হচ্ছে দেশ জুড়ে বিশেষত বড়দিনে খ্রিস্টানদের উপরে যে আক্রমণ হয়েছে এবং মুসলিম এবং বাংলা ভাষা বলার জন্য যে আক্রমণ করছে বিজেপি এবং আরএসএস রাজ্যে রাজ্যে, তার বিরুদ্ধে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক দিব্যু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে মূলত আমরা আজকে রাস্তায় নেমেছিলাম। এই যে ঘটনাগুলো ঘটছে, মানে বড়দিনের দিন থেকে এই ধরনের ঘটনা ঘটলো, তারপর জুয়েল রানার ঘটনা ঘটলো এই দেশে, এর পিছনে কাদের হাত রয়েছে বলে আপনারা মনে করেন? দেখুন, এর পিছনে হাত একটা পরিষ্কার পরিকল্পিত আরএসএস এর বহু পুরনো প্রোগ্রাম। আপনারা যদি আরএসএস এর দ্বিতীয় প্রধান সরসংঘ চালক গোলওয়ালকারের যদি আপনি একটা লেখা পড়েন, উই অ্যান্ড আওয়ার নেশন অফ ডিফাইন, তাতে সেখানে পরিষ্কার বলেছে যে হিন্দুদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা কোনো দরকার নেই,
তারা তাদের শক্তি সঞ্চয় করুক মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্টদের বিরুদ্ধে লড়ার জন্য। ফলে আজকের আপনি সিনারিওটা দেখেন, আপনি লাস্ট, আমি বেশি দূরে যাচ্ছি, লাস্ট 1 মাসের সিনারিওটা দেখুন। ছত্তিশগড়ে মাওবাদীদের নাম করে আদিবাসী কমিউনিস্ট হত্যা করছে, মাওবাদীদের হত্যা করছে। 2 নম্বর, দেশ জুড়ে খ্রিস্টানদের উপর আক্রমণ করছে। 3 নম্বর, যে দেশ জুড়ে মুসলমানদের উপর আক্রমণ করছে। তাহলে গোলওয়ালকার যে বলে গেছিলেন যে খ্রিস্টান, মুসলিম এবং কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের শক্তি সঞ্চয় করো, আজকে তারা সেই শক্তি সঞ্চয় করে আজকে খ্রিস্টান, মুসলমান এবং কমিউনিস্টদের আক্রমণ করছে। মানে আপনারা মনে করছেন যে রোহিঙ্গারা, বাংলাদেশি মুসলিমরা, এই যে দুধের গ্লাস রয়েছে সেই দুধের গ্লাসের চিনি, মানে এরাও এদেরকেও থাকতে দিতে হবে, এটা আপনারা বলতে চাইছেন? তাহলে আপনি গোটা ভারতবর্ষের ইতিহাসটা দেখেন, ভারতবর্ষে সবাই, অমিত শাহরা আছে, আর্যরা আছে, অনার্যরা আছে, সবাই আছে। খুন, পাঠান, মোগল, আমি আগেই বলেছি, তারা কেউ দেশের নয়, তারা সবাই এসে এই দেশটা গড়ে তুলেছে। ফলে তারা সবাই দুধের মধ্যে চিনি, যারা দুধের স্বাদ বাড়িয়েছে, যারা ভারতবর্ষকে গড়ে তুলেছে। পৃথিবীতে একটা অনন্য দেশ আমাদের, যেটাকে আমরা ছোটবেলা থেকে দেশ না মহাদেশ হিসাবে জানি। আমরা উপদেশ উপমহাদেশ বলি, যে ভারতবর্ষ উপমহাদেশ কেন বলি? তার ভাষা, তার খাদ্য, তার সংস্কৃতি, এত ভ্যারাইটি, কিন্তু থাকে এক দেশের মধ্যে। এই ভ্যারাইটি পৃথিবী আপনি কোথাও পাবেন না। বাংলাদেশি মুসলিমদের, পাকিস্তানি মুসলিমদের, মায়ানমারের রোহিঙ্গাদের এই দেশে থাকতে দেওয়া হবে, এই দাবি আপনারা তুলবেন? তাহলে প্রথম কথা হচ্ছে, আমি বারবার বলছি, ভারতবর্ষ কোনোদিন রিফিউজিদের প্রত্যাখ্যান করেনি। ভারতবর্ষ চিরকাল রিফিউজিরা, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। অমিত শাহ আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা যখন বলি বসুধৈব কুটুম্বকম, মানে কি সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আমাদের আত্মীয়। তাহলে এখানে রিফিউজিকে, অনুপ্রবেশকারী, ভারত ধর্মশালা হয়ে থাকবে। ভারত চিরকাল সর্বধর্ম সমন্বয়ের জায়গা। ভারতবর্ষে 97% মানুষ ঈশ্বর, কোনো না কোনো দেবতায় বিশ্বাস করে, কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে। আপনি কাকে বাদ দেবেন? কাকে বাদ দেবেন? আমরা তো বলছি যে নরেন্দ্র মোদীর পায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত খরচা আমরা ট্যাক্স পেয়াররা দিই। এরা এত হইচে করার পরেও তারা বিহারে এসআইআর এর পরে, 12টা যে এসআইআর এর পরে তারা বিদেশি নাগরিক কতজন পাবে তার তালিকা প্রকাশ করতে পারেনি। সমস্তটা মিথ্যা প্রচার, কুৎসা এবং মানুষে মানুষের দ্বন্দ্ব বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এরা ফ্যাসিবাদ করে, মনুবাদ করে। এরা যে মনুবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে, এটা তার প্রথম পদক্ষেপ। আমরা সমস্ত মানুষকে আপনার চ্যানেলের মধ্যে আবেদন করব যে আপনারা অমিত শাহ, নরেন্দ্র মোদী, RSS এর মোহন ভাগবতের প্রচারে কান দেবেন না। ভাইয়ে ভাই পাশাপাশি মিলে থাকুন। আমরা হাজার হাজার বছর ধরে পাশাপাশি আছি, কোনো ঝগড়া করিনি, কোনোদিন ঝগড়া করিনি। অমিত শাহ বলছেন বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে চুনকে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। প্রথমত, অমিত শাহরা ভারতবর্ষে কতদিন ধরে ক্ষমতায় আছে? 11 বছর ধরে। তারা যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সোনালী, তারা তো ভারতবর্ষের নাগরিক। আমেরিকা থেকে ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে পাঠিয়ে তাদের মিলিটারি বিমানে করে পশুর মতন ব্যবহার করে তাদেরকে এই দেশে নামিয়ে দিয়ে গেল। সেখানে একটা কথা বলছে না, সেখানে কথা বলার মুরদ নেই, এখানে এসে বড় বড় কথা বলছে। যে সমস্ত ভারতীয়রা যারা অভিবাসী ছিল আমেরিকাতে, বেআইনি অভিবাসীদেরকে বলছে, তাদেরকে যখন এইভাবে হাতে পায়ে শিকল বেঁধে পড়ে ভারতের মাঠে ফেলে দিয়ে গেল আক্ষরিক অর্থে, তখন অমিত শাহ কথা, তখন অমিত শাহ চুপ কেন? আমরা সেটা জিজ্ঞাসা করছি। অন্যান্য দেশের যারা অভিবাসী বলে যাদেরকে চিহ্নিত করেছে, সেই সমস্ত দেশেরা সম্মান দিয়ে তাদের নাগরিককে সেখান থেকে ফিরিয়ে এনেছে। ভারতবর্ষের ইতিহাসে অন্য জামানাতে হয়নি যে আমেরিকার বিমান ভারতবর্ষে নেমেছে, আমেরিকার যুদ্ধ বিমান মোদী অমিত শাহ আমলে হয়েছে। এই জবাব অমিত শাহ মোদীকে দিতে হবে যে কি করে তারা সাহস পায়, কি করে আমেরিকা সাহস পায় যে তাদের যুদ্ধ বিমান রয়েছে নামাতে। আগে এই প্রশ্ন উত্তর দিক, অমিত শাহ বলবে এই প্রশ্ন উত্তর দিতে হবে। দাদা, অমিত শাহ রাজ্যে এসে সাংবাদিক সম্মেলন করে আরো একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন মতুয়াদের কোনো চিন্তা নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি চায় তাহলেও মতুয়াদের বিপদে ফেলতে পারবেন। সেটা ঠিকই বলেছেন, বিপদে তো অমিত শাহ ফেলেছে, অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্ব ফেলেনি। মতুয়াদের বিপদ অমিত শাহ তো ফেলেছে, অমিত শাহ সহসত্তা ফেলেছে। তাদের যখন সিএ করার পরে এত যখন তাদের মানে দরদ মতুয়াদের নাগরিকত্ব দিচ্ছে না কেন? নাগরিকত্ব দিলে তো ব্যাপারটা মিটে যায়, কারণ দিতে পারবে না। এটা ভারতবাজি চলবে, দিতে পারবে না, কারণ ভারতবর্ষে প্রচুর শরণার্থী আছে, প্রচুর মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন দেশ থেকে এসছে। আপনি যদি একা মতুয়াদের নাগরিকত্ব দিতে পারছেন, তাদেরকেও দিতে হবে। আজকে মতুয়াদের ইস্যুরা তারা সামনে আনছে ভোটের জন্য, মতুয়াদের বলে তাদের কোনো দরদ নেই। তারা যেই ধর্মগ্রন্থ অনুযায়ী চলে, অত্যন্ত কুৎসিত একটা ধর্মগ্রন্থ মনুস্মৃতি। মনুস্মৃতিতে শূদ্রদের কোনো জায়গা নেই, মতুয়া তো শূদ্রদের কোনো জায়গা নেই। অমিত শাহ মুখে যত বড় কথা বলুক,
তাদের ধর্মে, তাদের নীতিতে, তাদের নিয়মমালাতে শুদ্ধদের কোনো জায়গা নেই। মতুয়ারা নাগরিকত্ব পাবে না। বিজেপি থাকা, আমি এটা আপনার মানে 100% বলে দিচ্ছি, বিজেপি থাকাকালীন ভারতবর্ষে মতুয়ারা নাগরিকত্ব পাবে না। এরা মতুয়ারা বুঝে গেছে, তাই তারা রাস্তায় নেমে